আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। প্রবল বৃষ্টিতে জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চে হরপা বানে 4 জনের মৃত্যু, নিখোঁজ 5। হঠাৎ নামল ধস, হরপা বানে মৃত্যু 11 জনের, বন্ধ হয়ে গেল অমরনাথ বৈষ্ণব দেবী যাত্রা। আজও ভাঙা হবে অভিষেকের 5তলা কার্যালয়ের বেআইনি অংশ, রাতভর নথি উদ্ধার আমতলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, কাপড়। আমার বাড়ি যদি অবৈধ হয় তাহলে আপনারা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গেই যা বললেন সুকান্ত মজুমদার। অভিষেকের 231-এর হুঁশিয়ারি, বিস্ফোরক পাল্টা জবাবে কি বললেন কেয়া? ওরা বালিশ চাটা ঋতব্রত, অভিষেকের এই মন্তব্যের পর পাল্টা জবাবে কি বললেন ঋতব্রত? দুর্নীতিগ্রস্ত টিএমসির নেত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, গ্রামবাসীরা মিলে যা করল। কোটি কোটি টাকা নিয়ে বেপাত্তা তৃণমূল নেতা, হিঙ্গলগঞ্জে ধুমধুমার। বুলডোজার বনাম পাল্টা চ্যালেঞ্জ, অভিষেকের কটাক্ষ করে যা বললেন ঋতব্রত। অভিষেকের বদলা নেওয়ার হুঁশিয়ারি, কি জবাব বিজেপির? বাদল অধিবেশনের আগেই দিল্লির সর্বদল বৈঠকে মহানাটক, দলত্যাগী এনসিপিআইকেই দেখে অগ্নিশর্মা মহুয়ারা, একযোগে ওয়াক আউট বিরোধীদের। অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় বার্তা, নির্দেশ অমিত শাহর, অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন তাদের। বুলডোজার অ্যাকশনের মাঝেই দুপুর 1:30-এ নজিরবিহীন তোলপাড়, অভিষেকের 5তলা ভবন ভাঙা নিয়েই শেষমেশ কি নির্দেশ দিল হাইকোর্ট। 32 বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনায় 21শে জুলাইয়ের আমন্ত্রণ পেলেন না শহীদ পরিবার। দালালরা দলটাকে শেষ করে দিল। 40 বছরের সম্পর্ক চুকিয়ে তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী। শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ। পালা বদলে ভেঙেই চুরমার তৃণমূল, অভিষেককে ছেড়ে এবার ঋতর দলেই মুখ খুললেন প্রতীক ওর। 21শে জুলাইয়ের তোড়জোড়ের মাঝে গ্রেপ্তার মমতা ঘনিষ্ঠ তুখোর নেতা, পুলিশ ভ্যানে উঠেই বিস্ফোরক মুনমুন। 5.5 ঘন্টায় শুধু জল বিস্কুট, কি দুঃসময় এলো হুমায়ুনের। শক্তিপুর থানায় যা ঘটল অবিশ্বাস্য। কালীঘাটে মহাবিস্ফোরণ, থাকতে হলেই টাকা দাও, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইদের বিরুদ্ধে মারাত্মক তোলাবাজির অভিযোগে তোলপাড় বাংলা। অভয়ের মা কাকিমা রত্না দেবনাথকে নিয়েই ভিডিও করতে এলো চটে চটা শেকু মাকু কটাক্ষ, জবাব আরজে প্রিয়াঙ্কার। 5ই মে ইস্তফা দিলে এসব হতো না, অভিষেকের প্রস্তাব সরাসরি উড়িয়ে দিলেন শতাব্দী। প্রবল বৃষ্টি, ছাড়া হচ্ছে বিপুল জল, নদীগুলিতে বাড়ছে জলস্তর, ভয়ঙ্কর বিপন্ন উত্তর। নেপালে টানা বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে কোস্তি, ব্যারাজ থেকে ছাড়া হলো 2.9 লক্ষ কিউসেক জল। আবাস যোজনার ঘরের টাকা বরাদ্দ হয়ে গিয়েছে, অথচ উপভোক্তা পেলেন না 1 টাকাও। অন্নপূর্ণা যোজনায় কাটমানির অভিযোগ, অফিসারদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি বিজেপি বিধায়ক অসীম সরকারের। রাম মন্দির অনুদান বিতর্কেই প্রধানমন্ত্রী মোদীকে বিস্ফোরক চিঠি রাহুল গান্ধী খার্গের। বাদল অধিবেশনের আগে ঐক্যের ডাক, বিরোধীদের কথা শুনতেই তৈরি সরকার, কিরেন রিজিজু। 21 দিনের অনশন শেষে হাসপাতালে স্থিতিশীল হলেও পর্যবেক্ষণে সোনাম ওয়াকচুক। 30 কোটি ফের নয়া কাণ্ডেই নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি। 20 কোটির ঘুষের উৎস কোথায়? সোনা পাপ্পুর চার্জশিটে তৃণমূল নেতাদের নাম ফাঁস। অভিষেক ইস্তফা চ্যালেঞ্জের 12 ঘন্টা বদলাতে পাল্টা ভাইপোকে রাজনীতির পাঠ পড়ালেন তারকা সাংসদ শতাব্দী। পাকসেনা কনভয়ে মারণ হামলা, বালোচদের মৃত্যু অন্তত 45 জওয়ানের। স্তন খামচে বেধরক মেরেছে ককরোচ সমর্থকরা, বিস্ফোরক দাবি অভিজিৎকে কালীছোড়া মহিলার। সোমবার ককরোচ পার্টির সংসদ অভিযান যন্তর মন্তরে সাজো সাজো রব, অনুমতি নেই জানিয়েই দিল্লি পুলিশের বার্তা, এগোলে ব্যবস্থা। দিনহাটায় বেপরোয়া ও ডাম্পারের বলি যুবক, রাতের শহরের যান নিয়ন্ত্রণের দাবিতে সরব বিশ্ব হিন্দু পরিষদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে মিস করবেন, প্রশ্ন শুনেই 2টি শব্দ বললেন ফিরহাদ। অভিষেকের বদলা নেওয়ার হুঁশিয়ারি, কি জবাব বিজেপির? মমতা অভিষেককে নেবে আসল তৃণমূল, যুবরাজের হারের দায় চাপিয়ে শর্ত দিলেন ঋতব্রত। বিধ্বংসে আগুনে পুড়ে ছাই শতাধিক বাড়ি, ঘন কালো ছোঁয়ায় ঢেকেছে হালান্ডের দেশের শহর, ভাইরাল ভিডিও। সিজেপির সংসদ চলো কর্মসূচিতে অনুমতি নেই, দিল্লি পুলিশের সুরক্ষায় মোড়া হচ্ছে এলাকা।
ভয়ঙ্কর মেঘভাঙা বৃষ্টি, প্রাণঘাতী হরপা বান, জলের তোড়েই ধুয়ে গেল ঘরবাড়ি গাড়ি, চোখের সামনে ভেসে গেল মৃতদেহ। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা। গুজরাটের ধৃত জইশ জঙ্গি, বিষাক্ত গ্যাস প্রয়োগে দেশে গণহত্যার ছক, বিস্ফোরক তৈরি একেই 47 চালানোর প্রশিক্ষণ জম্মু কাশ্মীরে। 14 দিনের অনশনের পর কেন বতোয়া আন্দোলনের মুখ ভটনাগরকেই তুলে নিয়ে গেল পুলিশ, আটক আরো 150। রাম মন্দির থেকে নারী সংরক্ষণ বিল, এনসিপিআই থেকে শিবসেনা শিবির বদল, হাই ভোল্টেজ বাদল অধিবেশনের আগেই বড় আপডেট। ভয় পাননি কেউ, সংহতির বার্তা নিয়ে নতুন মানুষের সমাগম যন্তর মন্তরে। আরশোলা পার্টির বিক্ষোভে অংশ নিলেন বলিউডের অভিনেত্রী পুনাম পান্ডে। হার মানছেন না হাসপাতালে অনশনে অনর সোনাম ওয়াংচুক, সোমের সংসদ চলো রুখতেই কি প্ল্যান পুলিশের। শক্তিশালী হয়ে ফিরছে বর্ষা, আগামী সপ্তাহে কোথায় কোথায় ভারী বৃষ্টি, রইল আবহাওয়ার খবর। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। জম্মু ও কাশ্মীরে টানা ভারী বৃষ্টির জেরে ভয়াবহ হরপাবান ও ভূমিধসে একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে পুঞ্চ ও রাজৌরি জেলার বিভিন্ন গ্রামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত 11 জনের মৃত্যু হয়েছে এবং আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন। বহু বাড়িঘর, রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজে সমস্যার সৃষ্টি হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কাজ চালাচ্ছে। আবহাওয়া আরো খারাপ হওয়ার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অমরনাথ যাত্রা এবং বৈষ্ণব দেবী যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। জম্মু ও কাশ্মীরের প্রশাসন সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় যাতায়াত এড়ানোর পরামর্শ দিয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে। উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। দক্ষিণ 24 পরগনার আমতলায় অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 5তলা দলীয় কার্যালয়কে ঘিরে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। জেলা প্রশাসনের দাবি, ভবনের একটি অংশ অনুমোদিত নকশার বাইরে নির্মিত হওয়ায় সেই অংশ ভাঙার কাজ শুরু করা হয়। শনিবারের অভিযানের পর থেকেই রাত ভোর ভবনের ভেতর থেকেই নথিপত্র ও অন্যান্য সামগ্রী সরিয়ে নেওয়ার কাজ চলে বলেই জানা যায়। তবে রবিবারের মধ্যে বিষয়টি কলকাতা হাইকোর্টে পৌঁছয় এবং আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাঙার কাজে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পুরো ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে প্রশাসনের দাবি, এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ এবং আদালতের নির্দেশ মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানোতর শুরু হয়েছে এবং বিষয়টি এখনো পর্যন্ত আইনি পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে এক তৃণমূল নেতাকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, বিপুল অঙ্কের অর্থ নিয়ে ওই নেতা দীর্ঘদিন ধরে এলাকার বাইরে রয়েছেন বলেও অভিযোগ উঠছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখান এবং দ্রুত তদন্তের দাবি তোলেন। অভিযোগের সত্যতা যাচাই করতে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে, তবে এই বিষয়ে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা অভিযোগপত্র প্রকাশ করা হয়নি এবং অভিযোগগুলির সত্যতা সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকের রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং একদিকে বিরোধী নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে, অন্যদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অভিযোগের বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণের কথাও বলেছে। তদন্তে কি তথ্য উঠে আসে তার দিকে এখন সবার নজর। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কার্যালয় ঘিরে প্রশাসনিক পদক্ষেপকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। ভবনের একটি অংশকে বেআইনি নির্মাণ বলেই প্রশাসন ভাঙার কাজ শুরু করলেও তা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিরোধী শিবিরের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, অনুমোদিত নকশা লঙ্ঘনের কারণে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে প্রতিক্রিয়া জানান এবং বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ বলে দাবি করেন। পরে বিষয়টি কলকাতা হাইকোর্টে পৌঁছায় এবং আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাঙার কাজে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। ফলে গোটা ঘটনাটি এখন প্রশাসনিক ও আইনি দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলার নয়দার বিধায়ক হুমায়ুন কবিরকে শক্তিপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে হয়। পুলিশি জেরার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলে এবং সূত্রের খবর, প্রায় 5.5 ঘন্টা তিনি থানায় ছিলেন। সেই সময় তাকে জল ও বিস্কুট দেওয়া হয়েছিল বলেও জানা যায়। তদন্তকারী আধিকারিকরা তার বক্তব্য নথিভুক্ত করেন এবং মামলার বিভিন্ন দিক নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। পুলিশের দাবি, তদন্ত প্রক্রিয়া আইন মেনে এগোচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে।
অন্যদিকে হুমায়ুন কবির জানান তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং আইনকে সম্মান করেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত এখনো পর্যন্ত চলছে এবং প্রয়োজনে ভবিষ্যতে তাকে ডাকা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। টানা ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে প্রবল বৃষ্টির পাশাপাশি বিভিন্ন জলাধার থেকে ধাপে ধাপে জল ছাড়া হচ্ছে, যার ফলে তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক সহ একাধিক নদীতে জল বেড়েছে। প্রশাসন নদীর সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করেছে এবং নিচু এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া নদীর ধারে না যাওয়ার পরামর্শ দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে আরো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং সমতলে জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জেলা প্রশাসন, সেচ দপ্তর এবং বিপর্যয় মোকাবেলা বাহিনীর পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে এবং প্রয়োজন হলে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। নেপালে টানা ভারী বৃষ্টির ফলে কোশি নদীর জলস্তর উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় কোশি ব্যারাজ থেকে প্রায় 2.9 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। জল ছাড়ার ফলে বিহার ও সীমান্তবর্তী নিম্নাঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে নদীর গতিবিধির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নদীর পার্বতী এলাকার মানুষকে সতর্ক থাকার পাশাপাশি অপ্রয়োজনীয় নদীর কাছেই না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকলে জলস্তর আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। প্রশাসন জানিয়েছে পরিস্থিতি অনুযায়ী উদ্ধারকারী দল ও ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সামগ্রীর সঙ্গে সমন্বয় রেখে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে নতুন করে একটি আর্থিক অনিয়মের অভিযোগকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে একটি নির্দিষ্ট আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন উঠছে এবং সেই বিষয়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েই তদন্তের দাবি জানানো হয়েছে। তবে এই অভিযোগের পক্ষে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রকাশ করা হয়নি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই অতীতের মতো এই ধরনের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে বিষয়টি এখনো অভিযোগ ও পাল্টা অভিযোগের পর্যায়ে রয়েছে এবং তদন্ত বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত তথ্য সামনে আসবে। সরকারি তদন্তকারী সংস্থা বা আদালতের তরফে কোনো চূড়ান্ত পর্যবেক্ষণ না প্রকাশ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। 21শে জুলাইয়ের কর্মসূচির প্রস্তুতির মধ্যে তৃণমূলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর সামনে আসছে, যা ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পুলিশ সূত্রের দাবি একটি নির্দিষ্ট মামলার তদন্তের ভিত্তিতে গ্রেপ্তারি করা হয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট নেতার সমর্থকদের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ ভ্যানে তোলার সময় নেতা সংবাদ মাধ্যমের সামনে নিজের অবস্থান তুলে ধরেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বলেও জানা গেছে। তবে পুলিশ এখনো তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির উপরই পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন এবং আদালত বা তদন্তকারী সংস্থার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রকাশিত হয়নি। তৃণমূলের অন্দরের রাজনৈতিক টানাপোড়েন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দল ছেড়ে যাওয়া নেতারা যদি আবার ফিরে আসেন তাহলে তিনি 1 ঘন্টার মধ্যেই নিজের পদ থেকে ইস্তফা দিতে প্রস্তুত, এমন চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্যের পরেই দলের প্রবীণ সাংসদ শতাব্দী রায় প্রকাশ্যে এই সব প্রতিক্রিয়া জানান। তার বক্তব্যে এই ধরনের সিদ্ধান্ত বা বার্তা অনেক আগে দেওয়া উচিত ছিল। তিনি বলেন, ভোটের ফল প্রকাশের পরপরই যদি এই উদ্যোগ নেওয়া হতো তাহলে পরিস্থিতি হয়তো অন্যরকম হয়ে দাঁড়াতে পারত এবং দলের বর্তমান সংকট এতটা গভীর হতো না। শতাব্দী রায়ের মন্তব্য স্পষ্ট হয়েছে। দলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তার ক্ষোভ ও হতাশা রয়েছে। অভিষেকের বক্তব্য এবং শতাব্দীর পাল্টা প্রতিক্রিয়াকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনায় তৃণমূলের অভ্যন্তরীণ মতপার্থক্য এবং আরো স্পষ্ট হয়ে উঠেছে এবং বিষয়টি আগামী দিনের রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের মুখে কালি নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। কালি নিক্ষেপকারী মহিলা সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন ঘটনার পর সংগঠনের কয়েকজন সমর্থক তাকে ঘিরে মারধর করেন। তার অভিযোগ তাকে বেধড়ক মারধরের পাশাপাশি শারীরিক হেনস্থাও করা হয় এবং ভিড়ের মধ্যে তার স্তন খামচে দেওয়া হয় এবং সেই অভিযোগ প্রকাশ্যে আসার পর ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে। তিনি দাবি করেন নির্দিষ্ট কিছু মন্তব্যের প্রতিবাদ জানাতেই তিনি ওই পদক্ষেপ করেছিলেন। অন্যদিকে অভিযুক্তের পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে প্রকাশ্য বিস্তারিত প্রতিক্রিয়া সামনে আসেনি। ঘটনাটি নিয়ে পুলিশ অভিযোগ দায়ের হয়েছে এবং কিনা এবং ঘটনার তদন্ত পর্যায়ে রয়েছে কোন পর্যায়ে তা নিয়ে নজরে রয়েছে। অভিযোগগুলির সত্যতা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে এবং প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলছে। মধ্যপ্রদেশের কেন বেতোয়া নদী সংযোগ প্রকল্পের বিরোধিতায় টানা 14 থেকে 15 দিন ধরে চলা আন্দোলনের পর রবিবার ভোরে পুলিশ আন্দোলন স্থলে পৌঁছে আন্দোলনের অন্যতম মুখ অমিত ভটনাগরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। তার সঙ্গেই আরো প্রায় 150 জন আন্দোলনকারীকে আটক করা হয় এবং পরে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ তাদের শান্তিপূর্ণ অবস্থান সম্পন্ন কর্মসূচি জোরদার করে ভেঙে দেওয়া হয়েছে। অন্যদিকে প্রশাসনের দাবি আইন শৃঙ্খলা বজায় রাখা এবং পরিস্থিতির উপর অবনতি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন বেতোয়া প্রকল্পকে ঘিরে জমি অধিগ্রহণ, বনাঞ্চল এবং স্থানীয় মানুষের জীবিকার প্রশ্নে দীর্ঘদিন ধরে বিরোধিতা চলছে, আন্দোলনকারীরা দাবি করেছেন।
তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। প্রশাসন জানিয়েছে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাজকর্মী সোনাম ওয়াংচুক হাসপাতালে ভর্তি থাকলেও তার অনশন প্রত্যাহার করেননি। আন্দোলনকারীদের দাবি তিনি হাসপাতাল থেকে অনশন চালিয়ে যাচ্ছেন এবং তাদের দাবির প্রতি সরকার ইতিবাচক আশ্বাস না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। এদিকে সংসদের অধিবেশন শুরুর দিনেই ঘোষিত সংসদ চলো কর্মসূচিকে দিল্লিতে নিরাপত্তা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে এই কর্মসূচির জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি এবং আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ ব্যারিকেড ও নজরদারি ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে আন্দোলনকারীদের বক্তব্য তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক অধিকারের অংশ। বিষয়টি নিয়ে দিল্লি হাইকোর্টেও শুনানি হয়েছে এবং ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তর করা নিয়েও আইনি বিতর্ক অব্যাহত রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আবারও সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয় দেশের পূর্ব, মধ্য এবং উত্তর পশ্চিমের একাধিক রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়াবিদদের মতে কয়েকদিনের বিরতির পর বর্ষার এই নতুন সক্রিয় পর্যায় কৃষিকাজের জন্য উপকারী হতে পারে এবং পাহাড়ি ও নদী সংলগ্ন এলাকায় জলস্তর বৃদ্ধি, জলবদ্ধতা এবং ভূমিধসের ঝুঁকিও বাড়তে পারে। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং আবহাওয়ার পর সর্বশেষ বুলেটিন অনুসরণ করার পরামর্শও দেওয়া হয়েছে।